ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 8:05 আর আমাদের এসি লোকাল প্রবেশ করছে রানাঘাট জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। হ্যাঁ, অফিস টাইমে এমনিতেই ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় থাকে, যেটা এসি ট্রেন হওয়ার পরে অনেকটা রিল্যাক্সে যাওয়ার একটা সুযোগ হয়েছে। যে বসে আছি শিয়ালদা রানাঘাট এসি লোকালে, আর পাশ দিয়ে চলে যাচ্ছে রাজধানী লোকাল বলছি রাজধানী। কারণ এখানে এই ট্রেনের যা ভাড়া, সাধারণ মানুষ হয়তো আজকে প্রথম দিন অনেকেই উঠেছে, কিন্তু এটা তাদের উপকার হবে। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 10:03, শিয়ালদা ঢোকার মুখে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। এবার দেখা যাক 10:10-এর মধ্যে শিয়ালদা পৌঁছতে পারে কিনা। নমস্কার বন্ধুগণ, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই উপলক্ষে যাচ্ছিলাম বাবার এক অপূর্ব মন্দিরে, কিন্তু স্টেশনে এসে পেলাম এক সুখবর। সুখবরটা কি? সেটা হলো শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে যে এসি লোকাল ট্রেনটা চালু হওয়ার কথা ছিল, সেটি আজ অর্থাৎ 11ই আগস্ট থেকে যাত্রীসহ চালু হচ্ছে। 10ই আগস্ট এটি অফিসিয়ালি সরকারিভাবে উদ্বোধন হলেও 11ই আগস্ট অর্থাৎ আজকে কিন্তু যাত্রী নিয়ে চালু হতে চলেছে। তো এই ট্রেনটা চালু হওয়ার ফলে অনেকের নানান দিক থেকে উপকার হবে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে রানাঘাট থেকে ট্রেনটা কটার সময় ছাড়বে, কি কি স্টপেজ দাঁড়াবে, ভাড়া কত, ইত্যাদি ইত্যাদি। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আপনাদের সকলের চ্যানেল উইশবাকেট। তো চলুন যাত্রা শুরু করা যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি রানাঘাট স্টেশনে। সবার প্রথমে চলুন টিকিটটা কেটে নিই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আচ্ছা, তো টিকিটটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন টিকিট মূল্য পার হেড 120 টাকা। আর যদি শুধু নর্মাল ট্রেনে যেতেন তাহলে ভাড়া পড়তো অনলি 20 টাকা, 100 টাকা বেশি। আমি তো অফলাইন থেকে টিকিটটা কাটলাম, আপনারা চাইলে ইউটিএস অ্যাপ থেকেও টিকিটটা কাটতে পারেন। ইউটিএস অ্যাপ থেকে কী করে টিকিটটা কাটবেন সেটা আপনাদের দেখিয়ে দিই, চলুন। সবার প্রথমে আপনাদের ইউটিএস অ্যাপটা খুলতে হবে। এখানে লেখা রয়েছে ডিপার্ট ফ্রম। আমি রানাঘাট থেকে যাত্রা শুরু করছি আর যাব হলো শিয়ালদহ স্টেশন, তাই ডিপার্ট ফ্রমের জায়গায় রানাঘাট এবং গোয়িং টু এর জায়গায় শিয়ালদা বসালাম। তারপর গেট ফেয়ারটা ক্লিক করলেই চলে আসবে পরের পেজ। এখানে লক্ষ্য করবেন যে নর্মাল যে লোকাল ট্রেনের টিকিট অর্থাৎ 20 টাকা সেটি কিন্তু রয়েছে, কিন্তু আপনাদের এই লোকাল ট্রেনের টিকিটে কিন্তু এসি লোকালে চড়া যাবে না। তার জন্য কিছু জিনিস পরিবর্তন করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন ক্লাস লেখা রয়েছে, এখানে রয়েছে সেকেন্ড, এটা আপনাদের বসাতে হবে ফার্স্ট ক্লাস। আর তার পাশে ডান পাশে লেখা রয়েছে ট্রেন টাইপ, এখানে আছে অর্ডিনারি, এটা চেঞ্জ করে আপনাদের বসাতে হবে এসি ইএমইউ ট্রেন। এটা ক্লিক করলেই দেখবেন আপনাদের টিকিট মূল্যটা চলে এসে, অর্থাৎ 120 টাকা। এভাবেই আপনাদের ইউটিএস অ্যাপ থেকে টিকিটটা কাটতে হবে। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 8:05 আর আমাদের এসি লোকাল প্রবেশ করছে রানাঘাট জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখতে পাচ্ছেন এসি লোকাল কিন্তু রানাঘাটে 5 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে গেছে। আর দূর থেকে দেখে মনে হচ্ছে যেন বন্দে ভারতের ট্রেনটা রানাঘাটে চলে এসেছে। পুরো হোয়াইট অ্যান্ড ব্লু কালারের এই ট্রেন। তো আমার পিছনেই রয়েছে এসি লোকাল, ট্রেনে উঠবো, কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ট্রেনটি সম্পর্কে আপনাদের দিয়ে দিই, চলুন। এই ট্রেনটি 12টি কোচ বিশিষ্ট, আর ট্রেনে একটা কোচ থেকে আরেকটা কোচে যাওয়া যাবে, অর্থাৎ ঠিক মেট্রোতে যেমন যাওয়া যায়, অর্থাৎ ভেস্টিবিউল কোচ। তো চলুন এবার একবার সামনের থেকে ট্রেনটা আপনাদের দেখিয়ে দিই। এই হলো ট্রেনের ফ্রন্ট, আইসিএফ এর দ্বারা নির্মিত। আর দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে 12, অর্থাৎ 12টি কোচ বিশিষ্ট এই ট্রেন। আচ্ছা, এবার আসি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। এই ট্রেনটি 12টি কোচ সম্পন্ন, একটু আগেই আপনাদের বললাম। আর একটা কোচ থেকে আরেকটি কোচে অনায়াসে কিন্তু যাওয়া যায়, অর্থাৎ ভেস্টিবিউল কোচ। তাছাড়া প্রত্যেকটা কামরায় 30 টন বিশিষ্ট এসি আছে, ভাবা যায় পুরো চিল্ড এসি। আর ভগবান না করুক কোনো অঘটন যাতে হয়, যদি এমন কোনো সমস্যা হয় তাহলে সমস্ত ট্রেনে 16টি অগ্নি নির্বাপক যন্ত্র আছে। তাছাড়া আছে স্পিকার, প্রত্যেকটা স্টেশনের সময় অ্যানাউন্স করবে স্টেশনের নাম। আর আছে এলইডি স্ক্রিন, ঠিক আছে, এগুলো নর্মাল ট্রেনে থেকে থাকে।
ট্রেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিলাম। এবার যে স্টপেজগুলো আছে সেটা ট্রেন ছাড়ার পর আপনাদের বলে দেবো। বলছি, আপনারা এই ট্রেনে উঠলে এই ট্রেনের টিকিট কিন্তু অবশ্যই কাটবেন, কারণ প্রচুর টিটি উঠছে এই ট্রেনে, ঠিক আছে? অবশ্যই ট্রেনের টিকিট কাটবেন। তো ঘড়ি কাটায় এখন বাজে 8:29 আর আমাদের ট্রেন ছেড়ে দিল একদম রাইট টাইমে রানাঘাট জংশন থেকে। বাই বাই রানাঘাট জংশন। এবার হয়তো দিদিরা বা বোনেরা কোশ্চেন করবে যে এই ট্রেনে লেডিস কোচ আছে কিনা। অবশ্যই আছে, ট্রেনের শুরুতে এবং শেষে একটি করে লেডিস কোচ আছে। আচ্ছা, যদিও বা এক কোচ থেকে অন্য কোচে যাওয়া যায়, কিন্তু লেডিস কোচের দিকে কিন্তু প্রচুর সিকিউরিটি আছে। দেখতে পাচ্ছেন এখানে জিআরপি পুলিশ সবাই দাঁড়িয়ে আছে লেডিস কোচের একদম সামনে। তো সিকিউরিটির দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি রেল। রানাঘাট থেকে এই ট্রেনের টাইম হলো সকাল 8:29। এটা শিয়ালদায় গিয়ে পৌঁছবে 10:10 নাগাদ। আবার শিয়ালদহ থেকে এই ট্রেনের টাইম হলো সন্ধ্যে 6:50। আচ্ছা, আপনাদের জানালাম যে রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত টিকিট মূল্য কত, 120 টাকা পার হেড। আর বাদবাকি স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত টিকিট মূল্য কত তার একটা লিস্ট করেছি, আপনারা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আচ্ছা, ট্রেনটা সবেমাত্র রানাঘাট স্টেশন থেকে ছাড়লো। এবার আপনাদের বলে দিই কোন কোন স্টপেজ বা স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে। সবার প্রথম স্টপেজ হলো চাকদা, তারপর দাঁড়াবে কল্যাণী, তারপরে কাঁচরাপাড়া, তারপর দাঁড়াবে সোজা নৈহাটিতে গিয়ে। নৈহাটির পর দাঁড়াবে ব্যারাকপুর স্টেশন, ব্যারাকপুরের পর খড়দা, তারপর সোদপুর, তারপর দমদম জংশন এবং বিধাননগর রোড স্টেশন হয়ে ডাইরেক্ট চলে যাবে শিয়ালদহ। দেখতে পাচ্ছেন যেমনটা আগেই বললাম যে ট্রেনে কিন্তু প্রচুর টিটি উঠছে আর টিকিট চেক করছে। তো টিকিট কিন্তু অবশ্যই কেটে আপনারা উঠবেন। আমি স্পিডোমিটার অন করে দিয়েছি আর এখন ট্রেনটি 92 থেকে 93 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তো এখন ছাড়াচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন। স্পিডটা একবার দেখুন জাস্ট। পায়রাডাঙ্গা স্টেশন ছেড়ে গেল, পরবর্তী স্টেশন হচ্ছে চাকদা। টির কাটায় এখন বাজে 8:41 আর আমাদের ট্রেন এসে পৌঁছলো প্রথম স্টপেজ, যেটা হলো চাকদা। এই দেখুন, তো চাকদার থেকে প্যাসেঞ্জার উঠছে দেখুন। ঘড়ি কাটায় বাজে এখন 8:43 আর আমাদের ট্রেন ছেড়ে দিল চাকদা স্টেশন। হ্যাঁ, অপূর্ব কুমার বিশ্বাস। হ্যাঁ, ডেলি প্যাসেঞ্জার। হ্যাঁ, অফিস টাইমে এমনিতেই ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় থাকে, যেটা এসি ট্রেন হওয়ার পরে অনেকটা রিল্যাক্সে যাওয়ার একটা সুযোগ হয়েছে। যে না, ভিড় থেকে অনেক সময় ট্রেন মিস হয়ে গেলে কন্টিনিউ একটার পর একটা ট্রেন মিসই করতে হয়, এতটা ভিড় থাকে। সেই দিক থেকে এটা একটু অনেকটা পয়সাটা একটু বেশি হলেও কিন্তু রিল্যাক্সেশনটা একটু বেশিই আছে, আশা করা যাচ্ছে। ঘড়ির কাটায় এখন বাজে 8:53 আর আমাদের ট্রেন এসে পৌঁছলো পরবর্তী স্টপেজ অর্থাৎ দ্বিতীয় স্টপেজ, যেটা হলো কল্যাণী। ধ্রুব রায়। না না, প্রথম চড়ে দেখছি। ভীষণ ভালো অভিজ্ঞতা, অনেক মানে খুবই আরামদায়ক এবং খুব ভালো। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসে। একটু মনে হয় বেশি, একটু মনে হচ্ছে বেশি। মানে এই সর্বসাধারণের জন্য একটু অসুবিধাই হয়ে যাবে।
তো আমাদের ট্রেন এখন চলে এসেছে তৃতীয় স্টপেজে, যেটা হলো কাঁচরাপাড়া। যখনই কোনো নতুন তথ্য পাচ্ছি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন নতুন একটা তথ্য পেলাম যে এই ট্রেনের সিট সংখ্যা হলো 1126, আর প্রত্যেকটা সিট কিন্তু স্টেনলেস স্টিল দ্বারা নির্মিত। নমস্কার, আমার নাম ডক্টর অনুপ কুন্ডু। আমি এখন দিল্লি প্যাসেঞ্জারি করছি। আমি আফটার রিটায়ারমেন্ট একটা জব ঢুকেছি, সেই জব আমি করছি। আমি কল্যাণী থেকে উঠি। অভিজ্ঞতা মানে খুব ভালোই লাগছে, কারণ নতুন একটা অভিজ্ঞতা। এই এসি ট্রেন, আর বিশেষ করে যে গরম এখন, সেই গরমের সময় তারপর ঝড় বৃষ্টি, বিভিন্ন সময় ট্রেনের জানলা ভালো থাকে না, খারাপ থাকে। আর অন্তত এই ট্রেনে সেই প্রবলেমটা হবে না। সাধারণ মানুষের উপকৃত হবে না, কারণ এখানে এই ট্রেনের যা ভাড়া, সাধারণ মানুষ হয়তো আজকে প্রথম দিন অনেকেই উঠেছে, কিন্তু এটা তাদের উপকার হবে। যদি যেমন মেট্রো ট্রেনটা সাধারণ মানুষ সবাই উঠতে পারে, একটা কমফোর্টেবল ফেয়ার আছে, হ্যাঁ রিজনেবল ফেয়ার আছে, কিন্তু এটাতেও সেরকম করলে তবেই সাধারণ মানুষ হয়তো অনেকে উঠতে পারবে। তা না হলে যারা কম টাকার ইনকাম, তারা হয়তো একদিন দুদিন শখে উঠতে পারে, কিন্তু রেগুলার বেসিসে এটা সম্ভব নয়। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 9:09, আর আমাদের ট্রেন এসে পৌঁছলো নৈহাটি স্টেশন। ওপাশ দিয়ে যাচ্ছে নন এসি, আর এখানে রয়েছে এসি। ঠিক আছে, শিয়ালদহ থেকে ওই ট্রেনে করে রানাঘাট আসলে পড়বে 20 টাকা, আর এই ট্রেনে 120 টাকা। নৈহাটির থেকে জাম্প করে এই ট্রেন সোজা চলে যাবে ব্যারাকপুর স্টেশন। মাঝখানে আছে 5টা স্টেশন। ঠিক আছে, তো অনেকটা জার্নি কিন্তু। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 9:29 বা বলা যায় 9:30, আর আমাদের ট্রেন এখন প্রবেশ করছে ব্যারাকপুর স্টেশন। অনেক শট নেওয়া হয়ে গেছে, এবার সিট পেয়ে গেছি, একদম উইন্ডো সিট। এবার সিটে বসে জাস্ট প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব। ঘড়ির কাঁটায় এখন বাজে 9:41, আর আমরা এখন পৌঁছে গেছি খড়দা স্টেশনে। খড়দার পর আর 3টে স্টেশন আছে, সোদপুর, দমদম, বিধাননগর, তারপরে শিয়ালদা। 10:10 নাগাদ ঢোকানোর কথা আছে, আর দেখা যাক কটার সময় গিয়ে পৌঁছায়। যে কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই, টানা রোদ্দুর দিচ্ছে, তো ট্রেন থেকে নামার পর কি অবস্থা হবে সেটা বোঝাই যাচ্ছে। ঘড়ি কাঁটায় এখন বাজে 9:10, আর আমাদের ট্রেন এসে পৌঁছলো সোদপুর স্টেশনে। তো এবার কিন্তু ট্রেনে স্পিড ভালো ধরে নিয়েছে। ঠিক আছে, দমদম ঢুকছে, তার আগে প্রায় 96 কিলোমিটার/আওয়ার বেগে ছুটছে ট্রেন আমাদের। সকাল 9:53, আর আমাদের ট্রেন পৌঁছে গেল দমদম জংশন। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 9:58, আর এসে পৌঁছলো বিধাননগর রোড স্টেশন। এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত যেতে যেতে যে কটা স্টপেজ আপনাদের দেখালাম, সেই কটা স্টপেজ শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত আসার সময়ও আপনারা পাবেন সেই একই স্টপেজ। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 10:03, শিয়ালদা ঢোকার মুখে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। এবার দেখা যাক 10:10-এর মধ্যে শিয়ালদা পৌঁছতে পারে কিনা। জার্নি শুরু করেছিলাম রানাঘাট থেকে 8:29, আর ঘড়ি কাঁটায় এখন বাজে সকাল 10:10। একদম রাইট টাইমে গাড়ি পৌঁছে দিয়েছে শিয়ালদা স্টেশনে, একদম রাইট টাইমে।
দেখুন শিয়ালদা স্টেশন, আর ঘড়ি কাটা এখন বাজে সকাল 10টা 10। তো রাইট টাইমে পৌঁছে দেবে শিয়ালদা স্টেশন, এটা আমি এক্সপেক্ট করিনি। তো যাই হোক, ভালোই এক্সপিরিয়েন্স। তো ট্রেন থেকে নেমে বাদবাকি কথা হচ্ছে। ওকে, তো ওঠার সময় আপনাদের ট্রেনটা ভালো করে দেখাতে পারিনি, এখন শিয়ালদা স্টেশনে নেমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ট্রেনটা, আর এতক্ষণ চিল্ড এসিতে ছিলাম, হঠাৎ নেমে বিভৎস গরম লাগছে। দেখুন এই হলো ট্রেন। তো এটা কিন্তু একটা দারুণ এক্সপেরিয়েন্স। এই প্রথম কোনো এসি লোকালে উঠলাম, আর যখন শিয়ালদা নামছিলাম তখন প্রচুর যাত্রী শিয়ালদা নামলো। তো আমি ভাবতে পারিনি যে প্রথম দিনেই এত যাত্রী উঠবেন, আর ভাড়াটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া যাত্রীদের কাছ থেকে পেলাম। এবার আসি কোন শ্রেণীর মানুষ এই ট্রেনের ফলে সব থেকে বেশি উপকৃত হবেন। যারা মেডিকেল চেক আপের জন্য কলকাতা আসে নানাঘাট বা চাকদার থেকে, তারা কিন্তু সব থেকে বেশি উপকৃত হবেন। কারণ অনেকে আছে যারা অপারেশনের পরে ডাক্তার চেক আপের জন্য ডাকে, তারা কিন্তু প্রাইভেট গাড়ি করে কলকাতা আসেন, সেক্ষেত্রে প্রচুর টাকা ভাড়া পড়ে, অর্থাৎ 3000 টাকা বা 3500 টাকা ভাড়া নেয়। কিন্তু আপনি যদি এই ট্রেনে করে আসেন, খুবই কম সময়ের মধ্যে এবং কম খরচের ব্যয়ে আপনি চলে আসতে পারবেন কলকাতা ডাক্তার দেখাতে। তো যারা ডাক্তার দেখাতে আসেন তাদের কাছে কিন্তু খুবই একটা ভালো বিষয় এটা। তো এই ছিল রানাঘাট শিয়ালদা এসি লোকাল সম্পর্কে সমস্ত তথ্য। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন, তার উত্তর আমি অবশ্যই দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।